সংসারের মধ্যে শাশুড়ি যদি ভালো হয় তাহলে সংসারটা যে কতটা সুন্দর হয়, ভিডিওটা দেখুন, অনেক কিছু শিখতে পারবেন। ও ভাবি, আমাকে একটু ভাত বাড়ি দাও না, তাড়াতাড়ি আমার স্কুল যেতে খুব লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুই এখানে যাই বস, আমি ভাত নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই নে, ভাতটা খেয়ে নে। ধুর, এইভাবে একদিনে ভালো করে তরকারি রাঁধতেই পারলো না। কোনদিন লবণ বেশি হয়, কোনদিন লবণ কম হয়, এভাবে কি খাওয়া যায়? আজকে এর একটা বিচার করতেই হবে। ও মা, এই ভাবি তরকারিতে একদিন লবণ বেশি দেয়, একদিন লবণ কম দেয়, তুমি ভাবি কিছু বলতে পারো না? ও মা, তাই নাকি? তুই যখন সকাল 10টা বাজে ঘুম থেকে উঠোস, কই তখন তো তোরে কেউ কিছু বলে না? সারাদিন টই টই করে ঘুরে বেড়াস, তার বেলা কিছু নাই, কোনো কাজ করস না, কিছু করস না। তোর যখন যা মন চায় তুই তাই করস, তার বেলা কিছু নাই। আর তুই কিনা তোর বাবির নামে আমার কাছে নালিশ দিতে আইছিস। তুমি আমার সাথে এমন ব্যবহার করছো, মনে হচ্ছে আমি তোমার নিজের মেয়ে না, একদম আপন শত্রু। তুই যেমন আমার মেয়ে, তোর বাবি কারো না কারো মেয়ে। এভাবে যদি তুই তোর বাবির পিছনে পড়ে থাকস, আর আমি যদি তোর বাবির পিছনে পড়ে থাকি, তাহলে ওই বেচারে কি শ্বশুর বাড়িতে সংসার করতে পারবে? বেয়াদব মেয়ে, একটা মেয়ে হয়ে তুই একটা মেয়ের পিছনে পড়ে থাকস, আর এইসব আমার সামনে কখনো বলবি না। যা, তুই আমার সামনে তো চলে যা, যা। মা, তুমি ওরে বকলা কেন? হয়তো বা তরকারি ভালো হয় নাই, এর জন্য ও খেতে পারে নাই, তাই তোমার কাছে বলতে আইছে। তার জন্য তুমি ওরে বকবা? আরে বৌমা, তুমি ওর সম্বন্ধে আমার কাছে কিছু বললো না। ওরে আমি ছোটবেলা থেকে ভালো করে জানি কিভাবে সংসারে আগুন লাগাইতে হয়, ওই চিন্তার ওর মাথা সবসময় থাকে। আর আমি জীবনেও কখনো সত্যি কথা বলতে পিছুটানো হই না, সেটা আমার নিজের মেয়ে হোক বা পরে মেয়ে হোক। আর তুমিও একটা কথা কান খুলে শুনে রাখো, তুমিও যদি কখনো ভুল করো না, আমি কিন্তু তোমাকে কখনো ছেড়ে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে মা।